ভরদুপুরে ফিল্মি কায়দায় চুরি, পিছনে ধাওয়া করে দুষ্কৃতীদের পাকড়াও করল স্থানীয়রা। ভরদুপুরে ফিল্মি কায়দায় চুরি করতে এসে ধরা পড়ল দুষ্কৃতীরা, পেছনে ধাওয়া করে দুষ্কৃতীদের ধরল এলাকাবাসী। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের শ্রীকৃষ্ণপুরে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এলাকায় লটারি বিক্রির নামে ঘুরে বেড়ায় 5 জন ব্যক্তি। সেই সময় শ্রীকৃষ্ণপুর কৃষি উন্নয়ন সমিতিতে ম্যানেজার না থাকার সুযোগে ভেতরে ঢুকে নগদ 20,000 টাকা নিয়ে পালিয়ে যায়। দূর থেকে সমিতির পিয়ন দেখতে পেয়ে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীর গাড়িকে ধাওয়া করে ধরে ফেলে। 3 জনকে ধরতে পারলেও বাকি 2 জন পলাতক। তাদের নিয়ে এসে সমবায় সমিতিতে আটকে রাখা হয়। খবর দেওয়া হয় পটাশপুর থানায়। খবর পাওয়ার 1 ঘন্টার মধ্যে ঘটনাস্থলে আসে পুলিশ এলে পুলিশকেও সমবায় সমিতির মধ্যে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে এভাবে চুরি হচ্ছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভরদুপুরে ফিল্মি কায়দায় এই ধরনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমার নাম স্বপন কুমার দাস, বাড়ি বাড়িতে মালিপাটনা, খাড় মালিপাটনা। জানেন বলতে, সকালে আমি মাঠের দিকে যাচ্ছিলাম, সাইকেল নিয়ে এখানে এসেছি। আমাদের সমিতির যিনি ক্লার্ক রয়েছেন, তিনি হঠাৎ করে সমিতিতে দৌড়ে বেরিয়ে এসেছেন যে টাকা নিয়ে গেল চিৎকার করে। কে নিয়ে গেল টাকা? না, কজন ফেরি করতে এসেছিলো, টাকাটা আমার নিয়ে পালালো সমিতি থেকে। তো আমি সাইকেল নিয়ে ধাওয়া করে বাস স্ট্যান্ডের দিকে ফোন করি। বাস স্ট্যান্ডের দিকে ওরা গাড়ি আটকে দেয়, যারা বাস স্ট্যান্ডে ছিল। তারপর ওইখান থেকে গাড়িকে আবার ফিরিয়ে নিয়ে এসেছি আমরা। 3 জন, ওরা ছিল 4-5 জন, কিন্তু 3 জনকে আমরা পেয়েছি। গাড়ি করে আবার গাড়িটা ফিরিয়ে নিয়ে এসেছি এখানটায়। তো 2 জন পালিয়ে গেছে। আর টাকাটা 20,000 বলে বলছে আমাদের সমিতির যে ক্লার্ক। তো এই পর্যন্ত। তারপর পুলিশে ইনফর্ম করতে পুলিশ এসছেন। এই পর্যন্ত যে আমাদের না, পুলিশকে আটকানো হয়নি। তো পুলিশকে আটকানো হয়নি যাতে বাইরে উৎক্ষিপ্ত জনতা যাতে ঢুকে না পড়ে, পুলিশের গায়ে কোনো রকম হাত দিয়ে না দেয়, কিংবা চোরকে আরও মারধর না করে, তার জন্য বাইরে থেকে একটু বাধা দেওয়া আছে যে ভিতরে কেউ ঢুকবেন না, পুলিশ আছেন, তারা সমাধান করে নিয়ে যাবেন। না, এর আগে ঘটনা বলতে কদিন ধরে গ্রামে চুরির ঘটনা ঘটছে। সন্ধ্যেবেলা বাইরের লোক আসছে এবং চোর বলে তাড়া করা হচ্ছে চারদিক থেকে। আমাদের বড় একটা অনুষ্ঠান গেল, আমরা রাতে অনুষ্ঠান না তো উপভোগ করতে পেরেছি, না ঘুমাতে পেরেছি। তো চোর আসছে, ইয়েতে ঘটনাটা ঘটছে। আর এরা ফেরি করতে এসে স্বাভাবিক ফেরি করে না, কোনো রকম লটারির মতো করে এরা জিনিসটা করতে থাকে। গাড়ি নিয়ে আসার এদের, ওরা বাড়িতে যায় ফেরি করতে, কিন্তু আজকে সমিতিতে ঢুকেছে এবং যথারীতি টাকাটা বের করে নিয়েছে হাতে নাতে পেয়ে।